ভারত সবসময় আমাদেরকে হুমকি দিচ্ছে রংপুর দখল করে নিবে, চট্টগ্রাম দখল করে নেবে, পুরো দেশ দখল করে নেবে। তারা হিন্দুস্তান গড়ে তুলবে এই দেশটাকে। তাদের স্বপ্ন থেকে যাবে, তাদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কেন এই কথা বলছে, কেন এত আত্মবিশ্বাস নিয়ে এই কথাগুলো বললাম, তাহলে এই ভদ্রলোকের কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। প্লিজ তার কথাগুলো শুনেন, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরলেন। ভারত এইগুলো করবে বলে আল্লাহ কত সুন্দর ভাবে তার দুই পাশে দুটা বাঘ দাঁড় করাই দিয়েছে, একটা হলো চীন আর একটা হলো পাকিস্তান। এই দেশের বিরুদ্ধে যারা কথা বলবে সাথে সাথে ধরে রাস্তাঘাটে যেখানে পাবেন পিটাবেন। ওই পাগলের আড়ালে বহু বড় ষড়যন্ত্র অপেক্ষা করতেছে। এখানে বিশাল ষড়যন্ত্র আছে, আপনারা অনেক বিশ্লেষকের অনেক বক্তব্য শুনে বুঝছেন। ওখানে তাদের সবচেয়ে বড় সমস্যাটা কি, আপনার ওই লালমনিরহাট থেকে মাত্র 22 কিলোমিটার পরে নেপাল। এই ভারত মোটে 22 কিলোমিটার মাঝখানে, এই 22 কিলোমিটার পরে 7টা রাজ্য, আমরা যে 7 সিস্টার্স বলি না, যে ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড যেগুলো আছে, এই 7টা রাজ্যের মাঝখানে রাস্তা মোটে 22 কিলোমিটার। তারপরে নেপাল দেশ, আর এই পাশে বাংলাদেশ। এখন ওরা চায় যদি ওই দিক কোনোভাবে সিস্টেম করে দখল করে যেভাবেই হোক, তাহলে আমাদের যদি এই জায়গাটা 100 কিলোমিটার বাড়াইতে পারি, তাহলে আমাদের করিডরটা অনেক বেড়ে গেলে আমাদের যাতায়াত আসা যাওয়ার সুযোগ সুবিধা হবে। ভবিষ্যৎ এই এলাকা রক্ষা করতে সুবিধা হবে, কারণ তারা সবসময় চিন্তা করে ওই 7 রাজ্য হয়তো একদিন স্বাধীন হয়ে যাবে, কারণ ওখানে স্বাধীনতা তারা চাচ্ছে অনেক আগের থেকে। ওই এলাকার লোকজন সেটা একদিন হয়েও যাবে, স্বাধীন হয়ে যাবে। ওইটা রক্ষা করার জন্য চাই যে বাংলাদেশ মাঝখানে বাধা, এই বাংলাদেশের একটা অংশ নিয়ে যদি আমার এই এলাকাটা বাড়াইতে পারি, তাহলে আমার ওইখানে চলাফেরা সহজ হবে, তাহলে আমি ওই এলাকায় শক্তি বাড়াতে পারবো। এই চিন্তা করে এই যে গভীর প্ল্যান, এই প্ল্যানের অংশ হিসেবে এগেরে মাঠে নামাইছে ওরা। এই যে বলেন যে পাগল দেখে তো পাগল মহিলা মনে হয়, ওরে কেন মামলা করছে, আরে পাগল মহিলারা ওই পাগলের আড়ালে বহু বড় ষড়যন্ত্র অপেক্ষা করতেছে। এই জন্যই ওদের ছাড় দেওয়া যাবে না। আর আল্লাহ আসলে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ এত ভালো পরিকল্পনা করে এই এলাকা সাজাই দিয়েছে যে এই ভারত এইগুলো করবে বলে আল্লাহ কত সুন্দর ভাবে তার দুই পাশে দুটা বাঘ দাঁড় করাই দিয়েছে, একটা হলো চীন আর একটা হলো পাকিস্তান। ওই দুই বাঘের ভয়ে সে মালদ্বীপেও কিছু বলা সাহস রাখে না। নেপাল, ভুটান, মালদ্বীপ, ওরা তার পাশের দেশ, শ্রীলঙ্কা, ছোট ছোট দেশ, আমাদের চেয়ে ছোট, তারাও পকেটে 3 বেলা ফুটবলের মতো লাইতো কোনো কথা বলার সাহস রাখে না ভারত। কারণ হলো দুই পাশে দুটো বাঘ দাঁড়ায় রয়েছে, তার কথা বললে কারণে সবল মারি শেষ করে দেবে। আশা করি কথাগুলো আপনারা শুনছেন। এই কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন? একটু আত্মবিশ্বাস তো আপনারা হয়তো পেয়েছে। যারা দেশকে ভালোবাসেন, দেশকে নিয়ে যারা একটু আতঙ্ক থাকেন, বা কবে আমাদের দেশটা দখল করে নেবে কোনোদিন পারবেন না ইনশাল্লাহ। ভিডিওটা সবাই বিদ্যুৎ গতিতে শেয়ার করবেন, এই কথাগুলো সর্বস্তরে ছড়িয়ে দিন আপনারা একটা শেয়ার মাধ্যমে।